হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে চলে এসেছি সোনি লিভে রিলিজ হওয়া একটি সিরিজকে নিয়ে, যার নাম হচ্ছে বৃন্দা, যেটা আমি গতকাল রাত্রেই কমপ্লিট করলাম। তো অনেক দিন ধরে সোনি লিভের সিরিজ দেখা হয় না, জানি না কেমন কি কাজ হচ্ছে। তো হঠাৎ করেই একজন রিকমেন্ড করলো, আমি দেখলাম। তো এই সিরিজটা কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো। তো এইখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো তৃষা কৃষ্ণনকে, এবং এটা হচ্ছে তার ফার্স্ট ডেবিউ ওয়েব সিরিজ। এই প্রথমবার তাকে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখলাম। সিরিজটার টোটাল এপিসোড হচ্ছে 8টা, এবং সোনি লিভে গেলে এই সিরিজটা তোমরা দেখতে পারবে। অলরেডি স্ট্রিমিং করা শুরু করে দিয়েছে। কেমন লাগলো এই পার্টিকুলার সিরিজটা? তো যেটা আমি প্রথমে বললাম যে আমি সোনি লিভের রিসেন্ট কাজগুলো খুব একটা দেখিনি। আগের কাজগুলোর মধ্যে সবার লাস্ট দেখেছিলাম স্ক্যাম 2002 সামথিং, ওটাই ছিল লাস্ট আমার দেখা, যেটা আর কি আব্দুল করিম তেলগিকে নিয়ে বানানো একটি সিরিজ ছিল। ওটাই লাস্ট দেখেছিলাম সোনি লিভে, তারপরে দেখা হয়নি। তো অনেক দিন পর আবার একটা কাজ দেখলাম, এবং এই সিরিজটার জনরা হচ্ছে ক্রাইম থ্রিলার। ঠিক আছে, একটা ক্রাইম থ্রিলার মার্ডার মিস্ট্রিকে নিয়ে এই সিরিজটাকে বানানো হয়েছে। তো এই সিরিজটা যখন আমি দেখতে বসি না, তখন আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি, কারণ যেরকম কাহিনী এর আগে দেখে এসেছি ক্রাইম থ্রিলার মুভিতে বা ক্রাইম মার্ডার মিস্ট্রি মুভিতে, যে নয় হু ডান ইট প্যাটার্নে এগোবে, নয় ওয়াই ডান ইট প্যাটার্নে এগোবে। তো যখন গল্পটা শুরু হয়, আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাক স্টোরি, একটা গ্রামের ঘটনা, যেখানে আর কি একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলা হয়। ঠিক আছে, বাচ্চা মেয়ের মাকেও মেরে ফেলা হয়, একটা বাচ্চা মেয়েকেও মেরে ফেলা হয়। তো একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা সমস্ত কিছু দেখে, মানে সেই ছেলেটার মাকেই মারা হয় এবং ছেলেটার বোনকেই মারা হয়। তো সেটার সে মানে প্রতিশোধ নিচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছি। যে প্রথমে যে অংশটুকু দেখানো হচ্ছে যে এই ছেলেটাই বড় হবে, এই বড় হয়েই শহরে একটা ঘটনা দেখানো হচ্ছে, সেখানে আর কি মার্ডার হচ্ছে, এবং সেই কেসটাকেই সলভ করছে তৃষা কৃষ্ণনের ক্যারেক্টারটা। এবং তৃষা কৃষ্ণনের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যে পুলিশ স্টেশনে সবাই সেখানে মানে কি বলবো মেল পুলিশ অফিসার, শুধু একমাত্র তৃষা কৃষ্ণনই কিন্তু ফিমেল ক্যারেক্টার সেই পুলিশ স্টেশনের মধ্যে, মানে একমাত্র পুলিশ অফিসারের মধ্যে সেই একমাত্র ফিমেল রয়েছে। তো সে কোথাও গিয়ে যেই শহরে যে মার্ডারগুলো হচ্ছে সেইগুলো কোথাও গিয়ে সুইসাইড নয়, সেগুলো একজন মানে কি বলবো সিরিয়াল কিলারেরই কাজ, এইরকম ভাবে নৃশংসভাবে মার্ডারগুলো করছে। তো এরকম সিনেমাও আমরা দেখে থাকি বা সিরিজেও দেখে থাকি, অনেক এরকম মানে এই প্যাটার্নের অনেক সিনেমাও হচ্ছে, সিরিজ হচ্ছে। কিন্তু মানে মানে পুরো সিরিজটা দেখার পর আমি এটাই বলবো, ইটস আ মাস্ট ওয়াচ। ইয়েস, মানে আমার যেগুলো রিসেন্ট টাইমে খুব ভালো লাগছে, আমি সেগুলোকে নিয়েই কিন্তু রিভিউগুলো শেয়ার করছি। এই সিরিজটা হয়তো প্রথম থেকে ভালো না লাগলেও এমন একটা গল্প দেখানো হবে সবার শেষে গিয়ে, বা যেরকমভাবে গল্পটাকে তৈরি করেছে, সাজানো হয়েছে, বা যেরকম ফ্লোতে এগিয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে এই সিরিজটা। আমি সিরিজটার প্রথমেই রেটিং দিতে চাই 7.5 আউট অফ 10। ঠিক আছে, এবার 7.5 এই কারণেই দিলাম কারণ অনেক কিছু রয়েছে সিনেমা মানে সিরিজটার মধ্যে, নাহলে আমি 8ই দিতাম, 7.5ই দিলাম। ঠিক আছে, এবার এই সিরিজটার মধ্যে এমন কি ছিল, এই সিরিজটার মধ্যে আমরা প্রথম থেকে মানে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সিরিজটার গল্পটা এগোবে হচ্ছে হু ডান ইট, মানে কে করছে খুনগুলো এই প্যাটার্নে, কিন্তু না, খুনিকে কিন্তু আমরা দেখতে পাই। একটা অংশে গিয়ে আমরা খুনিকে দেখতে পাচ্ছি, সবাই ধরতেও পারবে, প্রেডিক্টও করতে পারবে যে এই হচ্ছে খুনি, এবং সেটা কিন্তু দেখানো হয় সিরিজটার মধ্যে। কিন্তু না, ওই যে হু ডান ইটটা যখনই এলো, তখনই আমাদের দেখানো হচ্ছে যে ওয়াই ডান ইট, এবং ওয়াই ডান ইট মানে দেখানোর সঙ্গে সঙ্গে যেরকমভাবে গল্পটা গেল, বা যেই ব্যাক স্টোরিটা ছিল সেটা যেভাবে রিফ্লেক্ট করলো সিরিজটার মধ্যে, আউটস্ট্যান্ডিং। আমার তো খুব ভালো লেগেছে যেরকমভাবে প্রিমিয়ার মানে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এই সিরিজটার মধ্যে। এবং এই সিরিজটা কিন্তু হিন্দি ভাষাতেও অ্যাভেলেবেল রয়েছে সোনি লিভে। আমার পার্সোনালি প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে, যেরকম পারফরমেন্স দেখলাম ফ্যান্টাস্টিক। আমি তো বলবো যে ফ্যাবুলাস একটা ওয়েব সিরিজ দেখলাম, এবং শেষ পর্যন্ত ওই যখনই এপিসোড 7 আসবে না, তখন কোথাও গিয়ে মনে হবে ব্যাপারটা আরো জমে গেছে। আমার তো মানে তেমনই মনে হয়েছে, ব্যাপারটা এমনভাবেই সাজিয়েছে পরিচালক, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। আমি তো বলবো যে এটা সবার দেখা উচিত এই সিরিজটা। এবং এমন একটা সিচুয়েশন কোথাও গিয়ে ক্রিয়েট করবে, তখন মনে হবে হ্যাঁ, মানে এপিসোড 5 না এপিসোড 6-এ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যখন মনে হবে যে আপনি নিজেও ইমোশন হয়ে গেছেন, এমন একটা মানে সিচুয়েশন তৈরি হবে। মানে আমরা সাধারণত ক্রাইম থ্রিলার জনরার মুভি বা সিরিজে কিন্তু এরকম ফিল পাই না যে একটা ইমোশনাল মোমেন্ট তৈরি করে দেবে, এবং সেটার সঙ্গে কিন্তু আপনি একমত হতে পারবেন। আজকে যেই খুনগুলো দেখানো হচ্ছে, সেই খুনগুলোর পেছনে একটা লজিক্যাল কারণ তো হওয়াটা দরকার। সেই লজিক্যাল কারণটা কিন্তু পরিচালক এখানে খুব সুন্দর করে দেখিয়েছে, যে আর কি মেন এইখানে অ্যান্টাগনিস্ট, সে কিন্তু খুনটা করে দিল, মেরে দিল, তার সাইকোলজিক্যাল প্রবলেম, এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু এই সিরিজটার মধ্যে নেই। সে যেই কারণে খুনগুলো করেছে সেটার কিন্তু একটা লজিক্যাল ব্যাপার দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা এপিসোড 30 থেকে 40 মিনিটের কাছাকাছি। খুব ভালো 8টা এপিসোড রয়েছে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার
শেয়ার করলাম। এবং এটা কিন্তু তৃষা কৃষ্ণনের ফার্স্ট ওয়েব সিরিজ, আমার যার জন্য আরও দেখার ইচ্ছে হলো। দেখলাম, ভালো লেগেছে পারফরমেন্স অনুযায়ী এবং সিরিজটার গল্প অনুযায়ী খুব ভালো এবং এঙ্গেজিং। আপনি যত দেখবেন সিরিজটার যত এপিসোড বাড়বে তত মনে হবে সিরিজটা কিন্তু খুব এঙ্গেজিং হচ্ছে। যাই হোক, এটাই বলার ছিল। তোমরা চাইলেই দেখতে পারো সোনি লিভে গিয়ে এই সিরিজটা। এবং যারা যারা দেখে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তৃষা কৃষ্ণের এই ওয়েব সিরিজ আমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।